এই অবহেলিত শরীয়তপুর নিয়ে আসলাম ভাইয়ের হাজার হাজার প্ল্যান নেই, কিন্তু যতটুকু প্ল্যান আছে এতটুকু যদি বাস্তবায়ন করার সুযোগ পায় তাহলে অন্তত এই শরীয়তপুরের মানুষ শান্তিতে বাঁচতে পারবে, স্বস্তিতে চলাফেরা করতে পারবে। আসলাম ভাইয়ের প্রথম প্ল্যান হলো এই পদ্মা তীরবর্তী মানুষের যেই সমস্যা, পদ্মা নদী ভাঙন, সেটা নিয়ে আসলাম ভাই কাজ করবে। আসলাম ভাইয়ের সেকেন্ড প্ল্যান হচ্ছিল আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থার খুবই অবনতি। আসলাম ভাই শিক্ষা নিয়ে কাজ করবে। আসলাম ভাই, অপু ভাই এবং কিরণ ভাই তাদের যে প্ল্যান, এই শরীয়তপুরের 3টি প্রার্থীর প্ল্যান এখানে মেডিকেল কলেজ করবে, নার্সিং কলেজ করবে। শরীয়তপুরের বড় একটি অংশ বেকারত্ব নিয়ে ভুগছে, তাই আসলাম ভাইয়ের প্ল্যান আছে শরীয়তপুরে ইপিজেড গঠন করবে। কৃষকদের নিয়ে রয়েছে কৃষি কার্ডের প্ল্যান। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা স্বল্প মূল্যে সার, বীজ এগুলো পাবে এবং কৃষকরা যেন কৃষকদের এই সোনালী ফসল তাদের ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ ভূমিকা রাখবে। একটু দূরেই পদ্মা সেতু। শরীয়তপুরের মাটিতে পদ্মা সেতুর মতো এত বড় একটি প্রকল্প হওয়া সত্ত্বেও এর বিন্দু পরিমাণ সুফল শরীয়তপুরবাসী পাচ্ছে না। শরীয়তপুরে কোনো কানেক্টিং রোড নেই, রাস্তাঘাটের খুবই বাজে অবস্থা। জনমনে এগুলো নিয়ে প্রচণ্ড ক্ষোভ। আসলাম ভাই বলেছে আসলাম ভাই নির্বাচিত হলে ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যেই এটা সমাধান করবেন। সাইদ আহমেদ আসলাম ভাই শরীয়তপুর 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী। সাইদ আহমেদ আসলাম ভাই বলেছে শরীয়তপুর 1 আসনকে একটি উন্নত জেলা হিসাবে গড়ে তুলবে, এখানে অসংখ্য কর্মসংস্থান গড়ে তুলবে। তার মানে এই না যে এই সুন্দর গ্রাম, এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ উনি কংক্রিট দিয়ে ভরে ফেলবে। উনি যেটা করবেন সেটা হলো এই সমাজের, এই গ্রামের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করবেন। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।